চল মেম্বার বলেন। লাতে লো আকাশে তালালো মিতালি তোমালে দিয়েছি। অসময় শুনতে আজকে পানি বেশি গেছে, পেট সাপের ভাব বেশি, পেট সাপ ঢিলাগুলো বাসে নেই জায়গা গাছ দেখলে তো পাক্কু লাগবে না, পারবো না দেখি ইচ্ছে দেখে হুজুর দেখতেছি পেট সাপ এসে জায়গা তো দেখি নাই, ভালো জায়গা বসি। তোমায় আমি কত ভালোবাসি, এখানে কে? এই ছেলে তুমি কি করো? এটা এটা কি পেশাব করার জায়গা? পেশা কই না মুচ্ছি। আর তোমার হাতে এটা কি? এটা কি? এটা কি দেখি? এটা কি করবেন? ওই যে মুচ্ছি তো এটা কি পেশাব করা যাবে? আর এই তো দেখতেছি আমার এখানে তো কোনো ছুটা ইট নাই, আপনি পাইলেন কই দেখি? হ্যাঁ এই ছেলে খারাপ 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 খারাপ, এই ওইখানকার ইট ভেঙে তুমি এই কুলুপ করবা? আর কিছু নাই তোমার কাছে? ভাই আপনি ভুল বুঝতেছেন। এই তোমার বাসা কোথায়? আমি মানে পেশা কই নাই তো। আপনি এখানে আপনি পেশাব করলেন কেন? আর আর আপনি এই ঘরের ইট ভাঙ্গা আপনি কি জন্য আপনি কুলুপ করবেন এখানে নিয়ে আইছেন? ভাই এই তোর বাসা কোথায় রে? হ্যাঁ তোকে আমি মেম্বার সাহেবের কাছে নিয়ে যাবো, চল। আমি ভাই, আমি তুই আমার ঘরের ইট ভাঙছিস কেন? আমি পেশা করি নাই, তা তুমি কি করছো এখানে? মুচ্ছি এনে। আচ্ছা তুমি এখানে মুছছো ভালো কথা, তাহলে তুমি ঘরের ইট ভাঙ্গা তুমি কুলুপ করলা কেন? চলো আর কিছু নাই। এদিকে এসো, তোকে ওই সেলিম মেম্বারের কাছে নিয়ে যাবো। আরে আপনি তো খুব চল তুই চল, আমার বস বেটা, মনে করে নিয়ে যাবো একবারে কিন্তু। ভাই করো আমার কুলুপ করা, ভাই করো তোর ঘরের ইট ভাঙ্গা তুই কুলুপ করস। আপনি বেশি বুঝছেন। একদম না হ্যালো চেয়ারম্যান সাহেব, আচ্ছা আমার ওই কাজের খবর টবর কি? ও কয়েকদিন পরে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চল মেম্বারের কাছে নিয়ে যাবো। চলেন তুই আমার ঘরের ইট দেখ কুলুপ করছিস। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব আপনার কাছে আমি একটা বিচার নিয়ে আসছি। কি বিচার? আচ্ছা বল বসো। বল বল এই টেন তো ভাই বল। হ্যাঁ আবার ইট কেন? এটা নিয়ে তো বিচার করবেন, আমার ঘরের ইট ভাঙ্গা ও কুলুপ করছে, আর ও মনে করেন যে ওই জায়গায় পেশাব করছে এই ছেলেটা। এটা তো বিরাট অন্যায়, যেখানে সেখানে তো পেশাব করা যাবে না। রাস্তাঘাটে পেশাব করো, তুমি মানুষের ক্ষতি করো, মানুষ যাওয়া আসা করে, এত বড় একটা ইট তাও ঘরেতে খুলছো। হ্যাঁ তুমি তো একটা বিশাল একটা ক্ষতি করেছো। আমি আমনি করে আমি তো আমি পেশা করি নাই। কি করছো তুমি? আমি মুচ্ছি মনে এই বেদব, এটা তো পেশাবের মতো একই হইলো। কি হইলো? হ্যাঁ হ্যাঁ, আমরা শিক্ষিত সমাজে বসবাস করে তুমি এখনো বুঝো না পেশাব কাকে বলে আর মদ কাকে বলে? টাকা মারছি, আপনি মারলেন না 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 ভাই। আর এটা তুমি কি করছো? এটা কি ঘরের ইট খুলে নিছে। এটা মানে কোনো করে বেদব? বর্তমান আধুনিক যুগ, টিস্যুর যুগ, পকেটে টিস্যু রাখতে পারো না? আর ঘরে থেকে ইট করে এই কুলুপ করছে। আর ঘরে থেকে ইট ছিল তুমি কোনো করে এটা কথা হলো নাকি? আমি বাদ দেন মেম্বার সাহেব, হ্যাঁ ভাই। এই সাতবার কান্দর উঠবস কর ভাই বুঝছো? ভাই ওই কান খেয়ে দাও। না লোক সামনে তো বেদব, আর জীবনে ভুল করে কোনোদিন এই রাস্তাঘাটে পেশাব করবে না। মেম্বার সাহেব আপনি যে রায় দিবেন ওডি বানানো করে 7 কান দোটা রাখবো ওখানে। হ্যাঁ না হলে ওই, সেটা দিব ওই, আর পেশা করব না। নমস্কার। যা এবারকার জন্য মাফ করে দিলাম। যেখানে সেখানে আপনারা পেশাব করিবেন না, ওর মতো এই ব্যাককেল কাজ করবেন না। এখন আধুনিক যুগ, বর্তমান যুগে মানুষ এখন টিস্যু ব্যবহার করে। আপনারা আড়ালে বসে পেশাব করিবেন এবং টিস্যু ব্যবহার করিবেন। আপনারা রাস্তার ধারে কেউ পেশাব করিবেন না। রাস্তার ধারে পেশাব করিলে জীবাণু ছড়ায় এবং মানুষের ক্ষতি হয়। আপনারা আড়ালে পেশাব করিবেন আর জীবাণু যেন না ছড়ায়।